আসসালামু আলাইকুম। আজ ঈদের দ্বিতীয় দিন। আজ আমি এবং মুস্কান এবং মুস্কানের আম্মু আমরা তিনজন বেড়াতে চলে এসেছি আমাদের ময়মনসিংহ বিভাগের সার্কিট হাউস পার্কে। আমাদের ময়মনসিংহ বিভাগের আশেপাশে আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তেমন কোনো পার্ক না থাকার কারণে বেশিরভাগ মানুষজনই আসলেও জয়নুল আবেদিন পার্কে এসে থাকে। আর এই পার্কটা আসলে আমাদের নদীর পাড়ের কাছে হওয়ার কারণে মনোরম প্রাকৃতিক পরিবেশে পরিবারের পরিজনকে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরে বেড়ানো যায়। এই জন্য ময়মনসিংহবাসীদের প্রথম পছন্দ হচ্ছে জয়নুল আবেদিন পার্ক বা ময়মনসিংহ সার্কিট হাউস পার্ক। এই জায়গায় আসলে ঘুরে দেখার মতো তেমন কিছু না থাকলেও নৌকা দিয়ে নদীর পার ঘুরে বেড়ানোটা আসলে একটা দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর ব্যাপার। চাইলে আপনারা যে কেউই আসতে পারেন। ঈদকে কেন্দ্র করে পার্কে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড যেমন নগরদোলা, চরকি, ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা থাকে। তো পরিবারের ছোট বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য চাইলে আপনারা আসতে পারেন জয়নুল আবেদিন পার্কে। আর এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আর নদীর পাড় যেহেতু রয়েছে, নদীতে নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে। এখানে যে নৌকাগুলো রয়েছে সেখানে চড়ার জন্য আপনারা চুক্তি করে ঘন্টা হিসাবে চড়তে পারবেন। তো এখন আমি আর মুস্কান নৌকাতে চড়ার জন্য নদীর ঘাটে চলে যাচ্ছি। নৌকাতে চড়ার জন্য মুস্কান পার্কে যাওয়ার পর থেকে বারবার বলছিল, বাবা নৌকায় যাব নৌকায় যাব। তো এখন ফাইনালি মুস্কানকে নিয়ে আমরা নৌকায় চড়ার জন্য চলে যাচ্ছি। আমরা এখানে নৌকাতে চড়ার আগে মাঝির সাথে দরদাম ঠিক করে নিয়েছিলাম। আপনারাও চাইলে যারা যখন জয়নুল আবেদিন পার্কে বেড়াতে যাবেন তখন নৌকাতে ওঠার পূর্বেই মাঝির সাথে নৌকার দরদাম ফুরিয়ে নেবেন। কারণ এখানে আপনি নৌকাতে যদি দরদাম ফুরানো ছাড়া আপনারা ওঠেন তাহলে পরবর্তী টাইমে আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ এখানে সকল মাঝিরা একে অপরের সাথে সিন্ডিকেট করা আছে। তারা সবাই যা বলবে, একজনে যা বলবে সবাই সেই কথাকে সায় দিবে। সেক্ষেত্রে ঘুরতে আসা দর্শনার্থীদের ভোগান্তির শিকার হতে পারার একটা সম্ভাবনা থাকে। তাই আপনারা নৌকা যদি শুধু নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য ফুরান তাহলে ওভাবেই ঠিক করে নেবেন। আর যদি ঘন্টা হিসাবে চুক্তি করে নেন সেভাবে ঠিক করে নেবেন। আমরা এখানে 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম। গড়ি ধরে 1 ঘন্টা সময় আমরা নৌকায় ভ্রমণ করেছি নদীতে। সেক্ষেত্রে আমাদেরকে 350 টাকা দিতে হয়েছে। তো আপনারা চাইলে যদি আরও বেশি সময় ঘুরেন সেক্ষেত্রে হয়তো বা টাকার পরিমাণটা আরও কম লাগতে পারে। আর যদি পার্কে লোক সংখ্যা বেশি থাকে সেই দিন নৌকাতে চড়তে গেলেও টাকার পরিমাণটা বেশি লাগে। আর যেই দিন পার্কে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে সেই দিন পার্কে আপনারা একটু চাইলে কম টাকা দিয়ে নৌকায় ঘুরতে পারবেন। তবে জয়নুল আবেদিন পার্কে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নৌকা ভ্রমণ করার জন্য। কারণ এখানে নৌকা ভ্রমণ করাটা আপনাদের ভ্রমণ যাত্রাটাকে একটা অন্যরকম মাত্রা যোগ করবে। সাধারণত দেখা যায় যে অন্যান্য নদী বা অন্য কোনো জায়গায় নৌকা ভ্রমণ করতে গেলে হয়তোবা নদীতে স্রোত বেশি থাকে বা বিভিন্ন ধরনের প্রতিকূলতা পরিবেশ হতে পারে। এখানে আল্লাহর রহমতে কোনো প্রবলেম নেই। সেখানে আপনারা সুন্দরভাবে নৌকা ভ্রমণ করতে পারবেন এবং নদী পার হয়ে নৌকা দিয়ে ওই পারে যাওয়ার পর সেখানেও ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। সেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, চা স্টল, পুরি সিঙ্গারা এবং চটপটি, ফুচকা, আইসক্রিম সব বিভিন্ন ধরনের দোকান থাকে। তো আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসলে অবশ্যই নৌকা ভ্রমণটা করবেন, এটা কোনোভাবে বাদ দিবেন না। তো নৌকাতে ওঠার পর আমার মুস্কান খুবই খুশি ছিল। তাকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল, তবে দুর্ভাগ্যবশত তার বেলুনটা পানিতে পড়ে যায়। তারপর সে তার ফিটার নিয়ে দুষ্টামি করায় ব্যস্ত হয়ে পড়ে। তবে মুস্কান নৌকা ভ্রমণ খুবই পছন্দ করে। মুস্কানের এবার ছিল তার 7মবারের মতো নৌকা ভ্রমণ। এর আগে সে বেশ কয়েকবার নৌকাতে ভ্রমণ করেছে আমার সাথে। বিশেষ করে জয়নুল আবেদিন পার্কে যতবার যাওয়া হয়েছে মুস্কানকে নিয়ে সে ততবারই এইখানে নৌকায় উঠেছে। তো নৌকাতে এসে দুষ্টুমি করতে করতে মুস্কান ক্লান্ত হয়ে আমার পায়ে শুয়ে পড়েছে। তো আমরা এখন নদী পার হয়ে ওই পারে চলে যাচ্ছি। কারণ আমাদের নৌকা ভ্রমণ করার জন্য আমরা নৌকাটা যে সময়ের জন্য ভাড়া করেছিলাম আমাদের টাইম ইতিমধ্যে ওভার হয়ে গিয়েছে। তো নদী পার হয়ে এই পারে এসে আমরা এখানে কিছুটা সময় পার করার পর আবার নৌকা দিয়ে ওই পারে চলে যাব। তো এই পারেও ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের চরকির ব্যবস্থা করা হয়েছিল। তো মুস্কান এসে এই রাইডগুলোতে চড়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছে
এবং আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন মুস্কান সুন্দরভাবে এই রাইডগুলো উপভোগ করছে। আর নদীর এই পারে অনেক ছাগল, গরু আরও বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। মুস্কান এই মুহূর্তে চরের কিছু ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছিল এবং সে কাঁঠাল পাতা খাওয়াতে পেরে খুবই খুশি ছিল। ঈদকে কেন্দ্র করে চরের এই পারে বাচ্চারা ছোট ছোট বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থা করা ছিল। এই মুহূর্তে যে গেমটা দেখতে পাচ্ছেন, মুস্কানের আম্মু খেলছিল। চুরি যদি একটা আইটেমের উপর ফালা হয়, যদি ঠিকভাবে ফেলতে পারে তাহলে সে পুরস্কারটা পাবে। দুর্ভাগ্যবশত সে কোনো পুরস্কার অর্জন করতে পারেনি। তো এখন আমরা সুগার রাশ রেস্টুরেন্টে চলে যাব। এই জন্য নৌকা দিয়ে নদী পার হয়ে আবার এই পারে চলে আসছি, কারণ আজকে আমরা খাওয়া দাওয়াটা সুগার রাশ রেস্টুরেন্টে করব। ময়মনসিংহ শহরের ভিতরে যে কয়টা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে সুগার রাশ রেস্টুরেন্টটার খাবারের মান এবং কোয়ালিটি দুইটাই খুবই ভালো, আর দামের দিক দিয়েও ঠিক আছে। তবে এই রেস্টুরেন্টে একটা প্রধান সমস্যা হচ্ছে যে এখানে খাবার অর্ডার দেওয়ার পর অনেক সময় অপেক্ষা করতে হয়। কারণ এই রেস্টুরেন্টে আমি এখন পর্যন্ত 4-5 বার গিয়েছি, প্রতিবারই এত পরিমাণে কাস্টমার থাকে যে তারা সার্ভিস দিতে হিমশিম খায়। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষরা যদি এখানে তাদের সার্ভিসটা আর একটু ফাস্ট করতে পারে তাহলে কাস্টমারদের ভোগান্তিটা দূর হয়। আমাদের প্রায় 1 ঘন্টা মতো অপেক্ষা করে খাবার খেতে হয়েছিল। তবে এখানে খাবারের মান আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং দাম অনুযায়ী খুবই রিজনেবল, খুবই সুস্বাদু এবং টেস্টি খাবার ছিল। আপনারা চাইলেই যে কেউ আসতে পারেন এই সুগার রাশ রেস্টুরেন্টে। এটা পাটগুদামের পাশে অবস্থিত। ঈদকে কেন্দ্র করে এই রেস্টুরেন্টে নতুন কিছু আরও খাবারের মেনু অ্যাড করা হয়েছে। প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি এবং শান্তিতে থাকতে পারি। আসসালামু আলাইকুম।